গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 10টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সকালে মাম্মামকে খাইয়ে যখন আমি নিয়ে বসেছি, মাম্মামকে ভাত খাইয়ে দিয়েছি আর আমি এখানে রুটি খাচ্ছি। আজকে না বরমশাই একটু তাড়াতাড়ি চলে গেছে, তো আমি সকালে ঘরটর মুছছিলাম তখনই ও উঠে পড়েছিল। তো তারপর আমি বাসি কাপড়টা ছেড়ে তারপর ওর জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। সকালে আজকে সেদ্ধ ভাতই করেছি, বেগুন পোড়া দিয়েছিলাম আর এই আলু সিদ্ধ মিষ্টি লাউ ভাজি করেছিলাম। তো সকালে ও খেয়ে দিয়ে চলে গিয়েছিল, আর তারপর আমি সকালে স্নান টান করে আমি আর মাম্মাম খেয়ে নিলাম। মাম্মাম একটু দেরি করে উঠেছিল। তো সকালে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি বাসনগুলো মেজে নিয়ে আসলাম। আর আজকে দেখো মামার একটা বোনও এসেছে, তো বোনের সাথেও খেলা করছিল। তো সাইকেলে বসছিল, এই আর কি করছিল ওর মতো। আর ওইদিকে আমি বাসনগুলো মেজে নিয়ে জায়গায় রেখে দিচ্ছি। আর আজকে সকাল সকালে আমার সকালের যা কাজ থাকে আর কি তাড়াতাড়ি করেই হয়ে গেছে আমার। আর ওইদিকে মা বসে বসে বাইরে মাছ কাটছিল। এদিকে দেখো ছোট ছোট কয়েকটা মাছ রেখেছে, তো মলা মাছ রেখেছে বাড়ি থেকেই। তো বাবা আবার বাজারে গিয়েছিল, সেখান থেকে আবার মাটন এনেছে। তো আজকে মাছটাও রান্না হবে, মাটনটাও রান্না হবে। আর তারপর আমি চলে আসলাম বাইরে আমাদের পেছনটাতে। তো এইদিকে না শাক ওঠানোর জন্য এসেছি। অনেক দিন আগে মানে শাক উঠিয়েছিলাম, তখন না খুব সুন্দর শাক ছিল। আজকে আবার এসে দেখি তেমন একটা শাক নেই। তো মাঝে ওই দিন শাক পাঠিয়েছিল মানে মূলার সাথে, তো সেই কয়েকটা শাক রয়ে গেছিলো। তো মা বলছিল যে পেছন থেকে কয়েকটা শাক আনবে, তো ভাবলাম আমি নিয়ে আসি। এইদিকে এই যে আমি পেছনে এসে দেখি তেমন একটা ভালো শাক হয়নি এখনও। এখন এই যে কয়েকদিন আগে উঠানো হয়েছে বলে এখন তেমন একটা শাক নেই। তো কয়েকটা শাকই উঠিয়ে নিয়ে এসেছি। আর এই যে দেখো এখানে সর্ষে শাক কয়েকটা রয়েছে, তো সেই সর্ষে শাকটা আলাদা করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে নিয়ে যাব। তারপর ওই শাকগুলো ধুবো। এই শাকটা একটু তেতো হয় না, লবণ দিয়ে প্রথমে মেখে রাখতে হবে। তো এইদিকে শাকগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর তারপর মা আবার কি কেটে দিয়েছিল। আর এইদিকে আমি সর্ষে শাকটা এই ধুয়ে নিয়ে কেটে নিয়ে তারপর যে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর এইদিকে এই যে ওই শাকটা যেটা হলো কমলি শাক না কি বলে, ওই শাকটার নাম আমি জানি না, মনে নেই আসলেতে। আর ওইদিকে আমি একটা লাউ পাতা দিয়ে দিয়েছিলাম, সেই শাকগুলো মিশিয়ে আর কি শাকটা বানিয়েছি। তো এইদিকে শাকটা বসিয়েছি আর সাইডে আলু সেদ্ধ বসিয়েছি, আমার জন্য পনির রসা করব সেই জন্যই আর কি। আজকে অনেক কিছুই রান্না হবে আর অনেক মশলা বাটতে হবে। এদিকে আমি পনির রসার জন্য মশলাটা করে নিলাম। এইদিকে জিরে লঙ্কা আর টমেটো আর আদা বেটে নিচ্ছি। লঙ্কা তেমন একটা দিইনি, দুটো লঙ্কা দিয়েছি, কারণ মামা মতো পনির রসা খাবে, তো সেই কারণে আর কি ঝাল দিইনি বেশি। তো অল্প অল্প করে ওকে একটু একটু করে ঝাল দিই, নয়তো একদম যদি ঝাল না দিই পরে না আমরা যেই তরকারিটা খাবো সেটা আর কেউ খেতে পারবে না। তো সেই কারণে অল্প অল্প করে এখন থেকেই ঝাল দেওয়া শুরু করে দিয়েছি, মানে অনেকদিন আগের থেকেই দিচ্ছি আর কি। আর আমরা যা তরকারি রান্না করি সেটা দিয়েই কিন্তু আমার মাম্মামকে খাইয়ে দিই, যাই খায় ও ওটা দিয়েই খায়। তো আলাদা করে ওর জন্য আর কিছু রান্না করি না। আর এর মধ্যে কিন্তু আমি পনির রসাটাও করে নিয়েছি, সেই রেসিপি আর শেয়ার করি না। তো এই দেখা ওইখানে শাকটাও হয়ে গেছিলো, এই যে পনির রসা অল্প একটুই রয়েছে, কারণ শুধু আমার জন্য করেছি। আর ওইদিকে না মাছ বসিয়ে দিয়েছি, ওখানে যে ছোট ছোট মাছ যেই মলা মাছগুলো সেটা আর কি বাটা করব। তো প্রথমে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি তেল লবণ সমস্ত কিছু দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর নামিয়ে আবার বেগুন ভেজে নিচ্ছিলাম। তো এই যে আজকে না বাবাকে আর বলেছিলাম খেতে, তো পরে গিয়ে আর বাবা আসেনি, পরে কাকাকেই বলেছিলাম আসতে, তো কাকা এসেছিল, খেয়ে গেছে। আর এইদিকে এই যে আমি আবার মনে পড়লো আচার রোদ্দুতে দিনে ওই দিন না দিদি আচার দিয়েছিল, জলপাইয়ের আচার আর কি। তো সেই জলপাইয়ের আচারটা আর কি একটু রোদ্দুতে দিয়ে দিলাম। আচার না তেমন একটু রোদ্দু না দিলেও হয় না, রোজ দিন রোদ্দুতে দিলে বেশ ভালোই থাকে, অনেক দিন টিকে যায় আর কি আচারটা। আর ওইদিকে আমি এই যে মাছগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে মাটনটা বসিয়ে দিয়েছি। আমাদের ঘরে এই চিকেন মাটন এইসব খুবই কম রান্না হয়, বলতে পারো পুরো 2 মাস হয়তো হয়ে গেছে আমি এই যে তারপর মাংস রান্না করছি। মাটনও হয় না, চিকেনও হয় না। তো এইদিকে আমিও তো খাই না, আর বাবা কয়েক টুকরা করে খায় আর বড়মশাই খায়, মাও এখন বাদ দিয়ে দিয়েছে। মাছটাই মার প্রিয়, এখানে আর কি আমাদের ঘরে বেশিরভাগ মাছটাই রান্না হয়। কালকে আবার বড়মশাই নাকি খেতে ইচ্ছে করছিল, তো তার জন্য আজকে এনেছে বাবা। আর এইদিকে বাবাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম, আমি না মামাকে স্নান করাচ্ছিলাম, কয়েকটা কাপড় ছিল সেগুলো ধুয়ে উঠলাম। আর এইদিকে দেখো রান্না বান্না কিন্তু আমার একদমই হয়ে গেছে। তো রান্নাঘরটা তাড়াহুড়ো করে পরিষ্কার করলাম,
করার পরই মামামকে খাইয়ে দিয়েছিলাম, কারণ আজকে একটু দেরি হয়ে গেছিলো, 2টা বেজে গেছে। আমি মামামকে একটার একটু পরপরই খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ সকালেও খায়, তারপর আর কিছু তেমন একটা খায় না ও। তো আজকে একটু দেরি হয়ে গেছে বলে তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দিয়েছি। আর মামাকে খাইয়ে নিয়ে শুয়েছিলাম, তখনই আবার বরমশাইও চলে এসেছিলো। খাওয়া দাওয়া করলাম, করে ধরে তারপরে চলে গেলো দোকানে। আর এদিকে মামামও একটু শুরু করে চলে আসলো ওর বাবার সাথে। আর তারপর ওকে নিয়ে যে দোলনাতে দিয়েছি, ওই বায়না করছিল আমি দোলনাতে শোবো, দোলনাতে শোবো, তো দোলনাতে দিয়েছি। দোলনাতে দিয়ে আর এদিকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। মানে জানোই তো মামা না দোলনার নেশাটা একটু বেশি। তো মামামকে ভাতটা খাওয়ানোর পর ওকে নিয়ে এমনি শুয়েছিলাম, তখন ও ঘুমাচ্ছিল না। যেই দোলনাতে দিয়েছি তখনই বলছে যে আমি ঘুমাবো। তো সেই আর কি বলবো, দোলনাতে দিয়ে এই যে শুয়েছিলাম। আর আজকে একটু দেরি হয়ে গেছে, বলছিলাম যে মামা আর ঘুমাতে হবে না, 3:30-এর উপরেই হয়ে গেছিলো। আর নয়তো আবার 5টার দিকে 4:30 দিয়ে ডাক দিয়ে দিই ওকে। আজকে আবার 1 ঘন্টার মতো ঘুমিয়েছে ও। তো এই দোলনাতেই ঘুমিয়েছিল। আমি ধাক্কাচ্ছিলাম একটু পর পর, আমি ভেবেছিলাম ঘুমাবে না, কিন্তু এসে দিকেও ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, এইদিকে যে ঘুমিয়ে পড়েছিল, তারপর আমি ওকে ঢেকে দিয়েছিলাম, দোলনাতেই ছিল। আর আমাদের ঘরেতেই সন্ধ্যার সময় এত মশা হয় না, কি আর বলবো তোমাদেরকে, একদম বলার মতো না। ঘরটা ঝাড় দেওয়ার পর মামাকে ভেবেছিলাম দোলনার থেকে বিছানায় রাখবো, সে কি আর ওঠে, একদমই ওঠেনি, সে দোলনাতেই শুয়েছিল। আর আমিও আর বসে থাকিনি, তো আমিও ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, ঘরের দরজাগুলো আটকিয়ে দিলাম। আর এদিকে 2 দিন থেকে ভাবছি যে মালপোয়া বানাবো, তো চালের গুঁড়াটা ছিল, তো ভাবলাম আজকেই তাহলে বানিয়ে নিই। মাম্মামও ঘুমিয়ে আছে, এখন তো আর উঠবে না, 1 ঘন্টার মতো ঘুমাবে, তো সেই 1 ঘন্টার মধ্যে হয়েও যাবে পিঠে। তো সেই কারণে এই যে আমি একটু গুঁড়া করে নিলাম, এই চালের গুঁড়ায় আর কি, এটাতে আটা দিয়ে দিয়েছি। আর খেজুরের গুড় দিয়ে করব, তো খেজুরের গুড়টা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, তার আগে এই যে যা পিঠা বানাও তার আগে না একটা ছোট্ট পিঠা করে দিতে হয়। মা বলছিল যে আগুনের পাড়ে, মানে হেসেলের সামনে আর কি দিয়ে দিতে হয়। তো সেই আর কি একটা ছোট পিঠে বানিয়ে হেসেলের সামনে রেখে দিলাম, দিয়ে তারপর পিঠা আবার এগুলো বানানো শুরু করলাম। এদিকে দেখো মালপোয়া একটা দিয়েছি, ভীষণ সুন্দর ফুলেছিল। তো আমি তো শুধু ভাবছিলাম যাতে মালপোয়াগুলো ফুলে চাপটা যাতে না হয়ে থাকে, আর চাপটা হয়ে থাকলে ভালোও লাগে না দেখতে। আজকের এই মালপোয়াগুলো না ভীষণ সুন্দর ফুলেছে, সবগুলো ফুলেছে, আমি আর একটাও ধরিনি, শুধু উল্টে পাল্টে দিয়েছিলাম, আর নয়তো একদম মানে কি বলবো, ভীষণ সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো খুব সুন্দর করে ফুলেও যাচ্ছে একা একাই। আর আগের বছরও বানিয়েছিলাম পিঠে, তো তখন না তেমন একটা ভালো হয়নি, কিন্তু এবছর এগুলো দেখতে তো বেশ সুন্দরই ছিল। তো দেখা যাক খাওয়ার পর কেমন হয়। তো এইদিকে এই যে একটা একটা করে সমস্ত পিঠেই কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, কারণ মামাম ওঠার আগে আগেই ভেবেছি আমি সমস্ত পিঠে বানিয়ে নেব। আর ওই দিন না মা যে আমার জন্য পিঠে পাঠিয়েছিল, তো একটা টিফিন আমি রেখে দিয়েছিলাম, মানে নিরামিষ একটা টিফিন ছিল, সেটা বাবার কাছে পাঠিয়ে দিয়েছি। আরও একটা আমিষ টিফিন ছিল মারই, তো সেটাতে ভেবেছি আমি কয়েকটা মালপোয়া বানিয়ে দিয়ে দেবো। সবসময় তো মা দেয়, তো ভাবলাম আজকে আমি কিছু বানিয়ে দিই। তো এই দেখো এখানে কিন্তু মালপোয়াগুলো বানানো হয়ে গেছে, আর এইদিকে যে কয়েকটা টিফিন করেও রেখে দিলাম। আর 1 ঘন্টার মধ্যেই না পিঠেগুলো বানানো হয়ে গেছিলো। আর তারপর আমি একটু গরম জল করে নিলাম, সবাই এই সন্ধ্যাতে হোক সকালে হোক গরম জলটাই খাওয়া হয়। চলো আজকে ব্লগটাও আমি এখানে এন্ড করলাম, আজকে জন্য টাটা, রাধে রাধে, বাই।